রাজনীতি করতেছে বিএনপি আর পয়েন্ট পাইতেছে জামাত ইসলাম। কেমনে আসেন একটু বুঝে দেখি। আপনারা দেখতেছেন বিএনপি আর জামাতের মধ্যে বৈরিতা। বিএনপি কি জামাতের সমালোচনা করতে পারবে না? অবশ্যই পারবে। জামাত কি বিএনপির সমালোচনা করতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু বিএনপি কি সমালোচনা করতেছে? বলতেছে আমি বিএনপি একজন কেন্দ্রীয় লোক, আমি এমপি নির্বাচন করতেছি। আমার আপন বোনকে জামাত যে পটাই ফেলাইছে যে যদি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হয় তাহলে আপনি জান্নাতে যাবেন। প্রিয় দর্শক, আরো একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ ইতিপূর্বেই আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। প্রিয় দর্শক, তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। রাজনীতি করতেছে বিএনপি আর পয়েন্ট পাইতেছে জামাত ইসলাম। কেমনে আসেন একটু বুঝে দেখি। আপনারা দেখতেছেন বিএনপি আর জামাতের মধ্যে বৈরিতা। বিএনপি কি জামাতের সমালোচনা করতে পারবে না? অবশ্যই পারবে। জামাত কি বিএনপির সমালোচনা করতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু বিএনপি কি সমালোচনা করতেছে? বলতেছে জামাত স্বাধীনতা বিরোধী, রাজাকার, পাকিস্তানপন্থী। আওয়ামী লীগ তো এই একই কথা বলে জামাতকে ঘায়ল করতে চাইছিল, তাই না? পারছে? ঘায়ল করতে পারে নাই। তাহলে একই অস্ত্র দিয়ে বিএনপি পারবে? পারবে না। কারণ কি? কারণ মুক্তিযুদ্ধ যদি একটা ফুটবল লিগ হয়, আওয়ামী লীগ সেই লিগের ফার্স্ট ডিভিশনের আনবিটেবল চ্যাম্পিয়ন। 1971 বিএনপির জন্মই হয় না। রাজনৈতিক দল হিসেবে 1971কে পুরোপুরি ওন করা বিএনপির পক্ষে সম্ভব না। জিয়া অনেক বড় মুক্তিযোদ্ধা হইলেও জিয়া মুক্তিযুদ্ধের মাঠে কখনোই মুজিবকে অতিক্রম করতে পারবে না। জিয়া নিজেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুজিবকে মহান নেতা বাই না। বিএনপি মুক্তিযুদ্ধে ফুটবল লিগের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার। তাই আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে ক্যাম্পেইন করে রাজাকার বইলা, পাকিস্তানপন্থী বইলা যে পয়েন্ট পেয়েছে তার অর্ধেক পয়েন্টও বিএনপি পাবে না। বিএনপি আওয়ামী লীগের ফেলে দেওয়া অকার্যকর অস্ত্রকে দিয়া জামাতকে ঘায়ল করতে পারবে না, লিখে রাখতে পারেন। বরং বাংলাদেশের মানুষ জানে মুক্তিযুদ্ধ শব্দটা আওয়ামী লীগ আর ইন্ডিয়ার বিশেষ পছন্দের বিষয়। রাজাকার বা পাকিস্তানপন্থী বাংলাদেশে কোনো গালি না। আর কাউকে মুক্তিযুদ্ধের বিরোধী আর পাকিস্তানপন্থী বলা মানে সেই দলের গায়ে সাচ্চা ভারত বিরোধী শক্তির ছাপ্পা মেরে দেওয়া। এই দেশে আজকে একটা ছাপ্পা দিয়ে দেন, পজিটিভ ছাপ্পা, জামাত আর শিবিরকে সাচ্চা ভারত বিরোধী দেন ছাপ একটা। হ্যাঁ, আর একটা দেন, এবার আর একটা দেন ছাপ। বিএনপি যতবার বলবে রাজাকার মুক্তিযুদ্ধের বিরোধী, ততবার জামাত আর শিবিরের বাক্সে পয়েন্ট জমা হবে। এই দেশে দেন ছাপ্পা মেরা পয়েন্ট জমা হইতেছে। রাজনীতি করে বিএনপি আর পয়েন্ট পায় জামাত, আবার ছাপ্পা মেরা দেন। বিএনপির যারা অ্যান্টি ইন্ডিয়ান ভোটার তারা বিএনপি থেকে মুখ ঘুরাই নিতেছে। এখন এমন অবস্থা হয়েছে জামাত যদি ইন্ডিয়ার সাথে হাত মিলায়ও তা পাবলিকে ধরে নেবে জামাত অ্যান্টি ইন্ডিয়ান। মাথায় মাল থাকলে জামাতকে তার রাজনীতি নিয়ে এমন ভাবে ঘাপানো যায় যে জামাত একটা কথা বলতে পারবে না। আওয়াও করো খালি। আমার জামাতের খুব স্পষ্ট ক্রিটিক আছে, সেটা 71 প্রশ্ন আছে, আপনারা শুনছেন। ওই আমার এক ভিডিও আছে 2013 সালে, সেটা মাঝে মাঝে আপ করে। যাই হোক, ওইটাতে আমি যাব না। মুক্তিযুদ্ধ প্রশ্নকে টাচ না কইরাই আমি জামাতের খুব শক্ত ক্রিটিক করতে পারবো। আসেন সেটা শুনে দেখি। তবে এখন অনেকে কইতে পারেন আপনি তো শিখে দিতেছেন, শিখুক। কেমনে পলিটিক্স করতে হয়, কেমনে আর্গুমেন্ট তৈরি করতে হয়, ন্যারেটিভ তৈরি করতে হয়, শিখুক না, অসুবিধা কি? ভালো তো। আসেন আমরা দেখি। প্রথম ক্রিটিক, জামাত তো 1971 মনে করেছিল যে পাকিস্তান রাষ্ট্রকে টিকা রাখতে হবে, তাই না? খুব ভালো কথা, কোনো অসুবিধা নাই। কেন টিকা রাখতে হবে? আর্গুমেন্ট কি? ওনারা বলেন যে কারণ ভারত যদি আজকে অখণ্ড ভারত থাকতো, সেই ভারতে সংখ্যালঘু মুসলমান কেমন নিপীড়িত হইতো তা তো আমরা আজকের ভারতকে দেখে বুঝতে পারি। নামাজ পড়া অবস্থায় পাশা লাথি দিয়ে তুলে দেয়, কান ধরে জয় শ্রীরাম বলায়, গরুর মাংস না গরু বহন করার অপরাধে পিটায় মেরে ফেলে, আপনার সম্পদ নিয়ে নিতেছে, আপনার মসজিদ ভেঙে ফেলতেছে, কিছুদিন পর যেন সাইড করতেছে এক এক জায়গায়। তো জামাত এই যুক্তি দেয়, তাই না? খুব ভালো কথা। তো ভারতের সংখ্যালঘু হিন্দু, দলিত আর মুসলমানরা যখন পাকিস্তান আন্দোলন করতেছে, আপনারা জামাতরা কেন তার বিরোধিতা করলেন? আপনারা তো পাকিস্তান আইডিয়াকেই মানেন নাই, তার বিরোধিতা করছেন। তো সেই পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করার জন্য 1971 দিওয়ানা হইলেন কেন? 47 পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করে ঠিক করছিলেন। যদি পাকিস্তান না হইতো তাহলে তো বাংলাদেশ হইতো না। আর পাকিস্তান না হলে যে ভারতের মুসলমানরা দুর্দশায় পতিত হইতো, সেটা কেন আপনারা 1947 বুঝলেন না? আজ বুঝতেছেন। তখন তো জিন্নাকে সাপোর্ট দেন নাই, তার বিরোধিতা করছেন। আজ বাদ দেন, ভুল করছেন না। আমি বিএনপি একজন কেন্দ্রীয় লোক, আমি এমপি নির্বাচন করতেছি। আমার আপন বোনকে জামাত যে পটাই ফেলাইছে যে যদি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হয় তাহলে আপনি জান্নাতে যাবেন। আমি এইটা শোনার পরে আমি খুব কষ্ট, ঠিক হয়। আমার বোন সচেতন, সে বিশ্বাস করছে। এখন যখন ঢাকা সমাবেশ হচ্ছিল, এই ঢাকা সমাবেশের সময় আমি আপনার ওই আগে আমাদের সোবাহানবাগ মসজিদে নামাজ পড়তেছিলাম। নামাজ পড়ে বাইরে আবার পরে দেখি দুইটা লোক ওই লিফলেট দেয়। আমি হঠাৎ করে মনে পড়লো যে জান্নাতের কথা বলছে আমার বোনকে, তাহলে আমি একটু দেখি যে কি অবস্থা। আমি দুইজনে দাঁড়াই দাঁড়াই দিচ্ছে, আমি নিলাম। ভাই আমি বললাম নিলে কি কোনো সুবিধা আছে, ফজিলাত আছে? মানে ইসলামিক ভাষায় বললাম যে কি বলে ফজিলাত তো অবশ্যই আছে। আমি কি ভাই গেলে কি হবে? ভাই গেলে আপনি অনেক ফজিলাত, আল্লাহ আপনার উপর খুশি হন। এবং আমরা হইলে ইসলামিক দল, কোরআনের আইন চাই, কোরআনের দল, আমরা কোরআনের আলোকে এটা করি। তাই আমি বলছি অনেক সময় শুনছি যে আপনাদের ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, এটাও কি সত্য? বলছে অবশ্যই।
আমি এটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমাদের দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে। এরপর আমি বলছি যে জান্নাত কি আপনার এই বলা দেওয়ার পর কয়েকজন লোক ভিড় ছিল, তারা আমার চিনে ফেলাইছে, চিনে ফেলাবার পরে বলছে ভাই ছাইরে না চলেন। হ্যাঁ, অতএব আমি নিজেই শুনলাম যে এইরকম একজন সাধারণ জামাতের কর্মী সেও বলতেছে ওখানে গেলে ফজিলাত, ভোট দিলে জান্নাত, আর কাজ করতেছে জামাতের নায়েবে আমির। এই প্রেস ক্লাবে ওই নায়িকা গায়িকা আপনার নারী চাকরিজীবীরা মানববন্ধন করেছিল যে জামাত যদি ক্ষমতায় আসে আমরা এই কাজ করতে পারবো না। পরের দিনই জামাতের আমির বলছে যে নারীদের স্বাধীনতা থাকবে, তারা যে যে কাজ করে সেটা থাকবে। আর ডোর টু ডোর যাই বুঝাইতেছে যে এটা হচ্ছে ইসলাম, এটা কোরআন, এটা জান্নাত, এবং বাংলাদেশ ইসলাম কায়েম হবে। এই মুসলমানদের ডোরে ডোরে যাইয়া, মসজিদে যাইয়া যে এই দেশে পূজা আশ্রা চলবে না এবং এইটা হবে না, এটা গোপনীয় ভাবে তাদের বুঝায়। আর ওদিকে হিন্দুদের ওই জায়গায় যাইয়া সেজদা দেয় ওই মূর্তির উপরে, হিন্দুদের বলে তোমরাও কামিয়াব হবা, তোমরাও জান্নাতে যাইতে পারবে, কামিয়াব মানে জান্নাত। হ্যাঁ, এই যে বিষয়, এটা হচ্ছে সম্পূর্ণ কোরআন হচ্ছে তারা 1 নম্বর ইসলামকে পুঁজি করে ক্ষমতায় যেতে চায়। 2 নম্বর হচ্ছে যা বইলা পাওয়া যায় সেইটা বইলেই যে একটা ব্যাপার আছে যে কোন দেবতা কিসে তুষ্ট, এই জানে দুষ্ট লোকেরা, এই অন্যরা জানে কোন দেবতা কোনটায় তুষ্ট হবে, সেই হিসাবে ওই দেবতা হিসাবে জামাতের লোকেরা যায়। হিন্দুর কাছে যায় হিন্দুদের দেবতা হইয়া, মুসলমানদের কাছে যায় কোরআন লইয়া নবীকে নিয়ে, আবার গির্জায় যাবে দেখা যাবে ঈসা নবীকে নিয়ে। এরকম যেখানে যে খাটে খাটে যে যেটা তুষ্ট যে দেবতায় সেইটা। তবে ইসলামকে তারা বেশি বেশি ব্যবহার করতেছে, আপনার মসজিদগুলোকে ব্যবহার করতেছে, মাদ্রাসাগুলোকে ব্যবহার করতেছে, এই কাজটা বেশি বেশি করতেছে। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।